নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ ছাড়েন নাই, আর আমি আপনি জীবনে ইতিকাফে বসিয়ে মুসলমান ভাইরা আমার, হাসরের ময়দানে যদি আল্লাহ নবী বলেন উম্মত আমি আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার জীবনের আগের পিছনে কোনো গুনাহ নাই, এই নবীর জীবনে কোনো গুনাহ আছে না? এরপরও আল্লাহ তাআলা বলেন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি ওয়া মা তাআখার। নবীর জীবনে আগে পিছনে কোনো গুনাহ নাই, যদি থাকতো তাও গুনাহ মাফ। বলেন নবীর আগের পিছনে গুনাহ সব মাফ, এই অনুমান করবেন না, এই কথা বলবেন না। কারণ এই কথা বললে এর অর্থ দাঁড়ায় নবীর জীবনে কিছু কি ছিল, গুনাহ ছিল। কারণ আমাদের বর্তমান বিশ্বে, বিশেষ করে বাংলাদেশে এমন কিছু ভাইদেরকে পাওয়া যায় যারা এই কথা বলতে যায় যে নবী তিনি যে মানুষ ছিলেন এটা প্রমাণ করার জন্য আল্লাহ তাআলা কখনো কখনো নবীর কাছ থেকে, নবীর উপর থেকে ইসমতের চাদর তুলে নিয়ে আল্লাহ তাআলা নবীকে দিয়ে গুনাহ করাইছেন, ভুল করাইছেন। বলেন না মাআযাল্লাহ, বলেন না আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। এমন কথা কেউ কেউ বলতে শোনা যায় যে আল্লাহ তাআলা কখনো কখনো নবীকে দিয়ে কি করছেন, গুনাহ করাইছেন। বলেন আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। আরে নবীকে মানুষ প্রমাণ করার জন্য কি গুনাহ করার দরকার হয় না? মানুষ প্রমাণ করার জন্য আর হাজারো জিনিস আছে না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ প্রমাণ করার জন্য শত শত বস্তু আছে যে তিনি মানুষ ছিলেন। আর একটা আছে আল্লাহ তাআলা নিজে কোরআনের মধ্যে বলেছেন স্পষ্ট ভাবে, তাই না? বলুন ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, নবী আপনি বলেন আমি তোমাদের মতোই মানুষ, তবে তোমাদের মাঝে আমার মাঝে পার্থক্য কি? ইউহা ইলাইয়া, আমার কাছে ওহী আসে, তোমাদের কাছে ওহী আসে না। তো নবী আর উম্মতের মাঝে, সাধারণ মাঝে, মানুষের মাঝে পার্থক্য করার জন্য গুনাহ করার দরকার হয়। বোকা কোথাকার, গাধা কোথাকার, মাথার মধ্যে তোমার এতটুকু কেটে আসলো, এত নিচু ধারণা নবী সম্পর্কে কিভাবে আসে? একমাত্র নবী দুশমন ছাড়া থানাতে করতে পারে না। কথা ঠিক না? যে নবীকে দিয়ে বলে আমরা মাঝে মাঝে গুনাহ করাইছি কেন? নবী যে মানুষ ছিলেন এটা প্রমাণ করবে। আর মানুষ প্রমাণ করার জন্য আপনার কোরআন আয়াত আছে না নাই? আছে। এর বাহিরে আর হাজারো বস্তু আছে, শত শত বস্তু আছে। নবী বিবাহ শাদী করছেন কি করেন নাই? জোরে করেন না? ফেরেশতারা বিবাহ করে না? কোন ফেরেশতারা বিবাহ করছে? জোরে করে না? নবী যে মানুষ, ফেরেশতারা কি খায়? ফেরেশতারা খায় না? খাইছে? আল্লাহ নবী খাইতেন কিনা? পান করতেন কিনা? গোসল পায়খানা করতেন কিনা? তো মানুষ প্রমাণ করতে আর কি রাখবে তোমার? মানবিক যতগুলি গুণাবলী সব নবীর মধ্যে ছিল। স্বাভাবিক স্বভাব চরিত্রগত ভাবে মানুষের মধ্যে যে বৈশিষ্ট্য সব আল্লাহ নবীর মধ্যে ছিল। আল্লাহ নবী বিবাহ করছেন, সন্তান সন্ততি হয়েছে, নবী খাইতেন, বাজার করতেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেনাকাটা করতেন। আল্লাহ নবী মানুষের মতো সব ধরনের সব আচরণ করতেন। নবীকে মানুষ প্রমাণ করার জন্য গুনাহ করানো লাগবে। গাধা, তুমি শুধু গাধা বললে তো আমার কম হয়ে যায়। মসজিদের মিম্বারে বসে তোমার শানে যে শব্দটা বলা দরকার আমি আলেম হয়ে বলতে পারলাম না, কিন্তু তোমার শানে, তোমার ব্যাপারে আরো কঠিন থেকে কঠিন শব্দ বলা উচিত ছিল। আমি যখন তোমাকে এই কথাটা বলবো তখন অনেকে বলবেন যে একজন আলেম হইয়া আপনি আমাদের সম্পর্কে, আমার মাথায় টুপি আছে, মুখে দাড়ি আছে, গায়ে জামা আছে, আপনি আরেকজন আমার ব্যাপারে একটা মন্তব্য করলেন। আরে গাধা, তুমি যখন আমার নবীর ব্যাপারে মন্তব্য করো তখন তোমার গায়ে লাগে না, তোমার নেতার ব্যাপারে মন্তব্য করলে তোমার গায়ে লাগে না। তো তুমি নবীর দুশমন না, তো দুশমন কি? ঠিক না বেঠিক? এই কথাগুলো কোন জায়গাতে বললাম? ওই যে কথা আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগের পিছনের সমস্ত গুনাহ কি? মা।
এই কথা বলবেন না, এই অনুবাদ করবেন না, বরঞ্চ বলবেন আমি যেভাবে বলি সেভাবে বলবেন। নবীর আগের পিছনে কোনো গুনাহ নাই, বলেন নবীর আগের সবাই বলেন নবীর আগের পিছনে কোনো গুনাহ নাই, কোনো গুনাহ নাই। যদিও থাকতো তাহলে মা বলেন এবার এবার এই হাদিসের অর্থ কি? যদি থাকতো তাহলে মা। এবার কি অর্থ বুঝছেন? হ্যাঁ, নবীর গুনাহ থাকা লাগবে? হ্যাঁ, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমিন। মাথার মধ্যে কি পরিমাণ কবর থাকলে এই কথা বলতে পারে যে নবী দিয়ে আল্লাহ কখনো কখনো গুনাহ করাইছে? এরা আবার সাহাবীদের সম্পর্কে আরো কঠিন কথা বলে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। তাহলে নবীর আগে পিছনে কোনো গুনাহ নাই, নাই। যদি থাকতো, এবার বলেন যদি থাকতো আগের পিছনে গুনাহ সব এটার অনুবাদ এখন থেকে কি বলবেন? নবীর আগের পিছনের গুনাহ মাফ, এই অর্থ করবেন না, না বলবেন আগে কথা বলে নেবেন নবীর জীবনে আগে পিছনে কোনো কি নাই, গুনাহ নাই। যদি থাকতো তাহলে মাফ, যদি থাকতো তাহলে মাফ। সেই নবী যদি হাসরের ময়দানে আমাকে আপনাকে প্রশ্ন করে যে উম্মাহ আমি শ্রেষ্ঠ কবি হইয়া এই লাইলাতুল কদর তালাশ করতে যাইয়া জীবনে ইতিকাফ ছাড়লাম না, আর তুমি তার উম্মত হইয়া জীবনে ইতিকাফে বসলা না, এই মুখ কিভাবে নবীর সামনে দেখাই? মুসলমান ভাইরা আমার, আমরা ইতিকাফে বসি না কারণ হুজুর আমি যদি ইতিকাফে বসি তাহলে আমার ব্যবসা ঠিক নেই, আমার ব্যবসা কে দেখবে? হুজুর আমি যদি ইতিকাফে বসি তাহলে আমার চাকরি কে দেখবে? আমি যদি ইতিকাফে বসি আমার পরিবার কে দেখবে? এমন অজুহাতে আমরা ইতিকাফে বসি না, তাই না? ঠিক নেই? এই আমিটাও যদি মারা যায় তো ব্যবসা থেমে থাকবো, ব্যবসা থেমে থাকবো, চাকরি থেমে যাইব, পরিবার থেমে যাইব, ইনকাম থেমে যাইব। যাদের জন্য ইতিকাফে করছেন না ওই একটা মানুষও কিন্তু থেমে থাকবে না, প্রত্যেকে নিজ নিজ গতিতে নিজ নিজ পক্ষপথে পরিচালিত হবে। মাঝখান দিয়া আমি আপনি অজুহাত দিয়া ইতিকাফের মতন বস্তু যে ইতিকাফের মাধ্যমে লাইলাতুল কদর পাওয়া